সবাইকে স্বাগতম স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেলে। আজকে থাকছে আপকামিং পরীক্ষায় আসার মতো 25টি এমসিকিউ প্রশ্ন ও উত্তরের চ্যালেঞ্জ। দেখে নিন আপনারা জ্ঞান কতটা আপডেট। প্রতিটি প্রশ্নের জন্য পাবেন 5 সেকেন্ড সময়, তাহলে পেন আর খাতা নিয়ে বসে যান। আর ভিডিওটি একদম শেষে থাকবে একটি বোনাস প্রশ্ন যা 99% মানুষ ভুল করে। দেখি আপনি পারেন কি না। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বানওয়ালি। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে বানওয়ালি গুজরাটে অবস্থিত নয়, আর তিনটি কিন্তু গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কালীবঙ্গান। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলেকজান্ডার কানিংহাম। ভারতীয় প্রত্নতন্ত্রের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোথাল। হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোনটি একটি বড় বন্দর ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লোথাল। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, অপশান সি, মহেঞ্জোদারোতে। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। বৈদিক সাহিত্য 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময় রচিত হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের সিন্ধু সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটি হল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ধোলাভিরা। ভারতের সিন্ধু সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটি হল ধোলাভিরা। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মেহেরগড়ের কৃষি যন্ত্রপাতিগুলির মধ্যে প্রাচীনতম হাতিয়ারটি হল? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বিটুমিন জাতীয় পাথরের তৈরি কাস্তে। মেহেরগড়ের কৃষি যন্ত্রপাতিগুলির মধ্যে প্রাচীনতম হাতিয়ারটি হল বিটুমিন জাতীয় পাথরের তৈরি কাস্তে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, হরপ্পায় বণিকদের যে নামে অভিহিত করা হতো? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পনি। হরপ্পায় বণিকদের
পনি নামে অভিহিত করা হতো? পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হল? অপশান সি, কৃষ্ণ কঙ্কন। কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হল কৃষ্ণ কঙ্কন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চার্লস ম্যাসন। হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন চার্লস ম্যাসন। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, হরপ্পার সভ্যতাকে যে সভ্যতার উত্তরসূরি বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতাকে যে সভ্যতার উত্তরসূরি বলা হয় সেই সভ্যতাটি হলো মেহেরগড় সভ্যতা। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সিন্ধু লিপির পাঠোদ্ধার আংশিক সাফল্য লাভ করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফাদার হেরাস। সিন্ধু লিপির পাঠোদ্ধার আংশিক সাফল্য লাভ করেছিলেন ফাদার হেরাস। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত কোন শস্যের চাষ করতো না? এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলছে চাষ করতো না। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইক্ষু বা আখ। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত ইক্ষু শস্যের চাষ করতো না। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে গন্ডারের দেহাবশেষ পাওয়া গেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আমরি। সিন্ধু সভ্যতার আমরি কেন্দ্রে গন্ডারের দেহাবশেষ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, লোথাল বন্দরটি একটি খাল দ্বারা কোন নদীর সাথে সংযুক্ত ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভোগাবা। লোথাল বন্দরটি একটি খাল দ্বারা ভোগাবা নদীর সাথে সংযুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, মহিলা যৌনাঙ্গের প্রস্তর প্রতিকৃতি আবিষ্কার হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রূপারে। মহিলা যৌনাঙ্গের প্রস্তর প্রতিকৃতি আবিষ্কৃত হয়েছে রূপারে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ যুগের বিভিন্ন দেবদেবীর, এখানে সরি বন্ধুরা, দেবদেবীর হবে। ব্রোঞ্জ যুগে বিভিন্ন দেবদেবীর মধ্যে হরপ্পার কারুশিল্প কে কে বলেছিলেন টেকনিক্যালি দ্য পের অফ দ্য রেস্ট? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গর্ডন চাইল্ড। ব্রোঞ্জ যুগের বিভিন্ন দেবদেবীর মধ্যে হরপ্পার কারুশিল্পকে বলেছিলেন টেকনিক্যালি দ্য পের অফ দ্য রেস্ট, গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন 21 নম্বর প্রশ্ন, হরপ্পায় প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রোঞ্জ। হরপ্পায় প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি ব্রোঞ্জের তৈরি ছিল। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদিত ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পশুপতি। সিন্ধু সভ্যতার শিলমোহরে পশুপতি দেবতার মূর্তি খোদিত ছিল। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারের নিদর্শন পাওয়া গেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধোলাভিরা। সিন্ধু সভ্যতার ধোলাভিরা কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধারের নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্যাগার আবিষ্কৃত হয়েছে?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সবকটি। মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল কেন্দ্রে শস্যাগার আবিষ্কৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল? এই প্রশ্নটা কিন্তু 99% মানুষই ভুল করে। তোমরা যদি এই প্রশ্নটির উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। এবং তাহলে 25টি প্রশ্নের মধ্যে তুমি কতই সঠিক উত্তর দিয়েছো কমেন্টে অবশ্যই জানাও। আর আজকের বোনাস প্রশ্নের উত্তর যদি ঠিক দিয়ে থাকেন তবে আপনি সত্যি একদম পড়াশোনার মধ্যে আছেন। এমন আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শিখতে থাকুন।